দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত বজবজ জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এ বিরল চিকিৎসায় ফিরল এক রোগীর প্রাণ। হসপিটালের ডাক্তার, রোগী এবং রোগীর পরিবারের লোক এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে জানান। এত কঠিন একটি অপারেশন কিভাবে সফল হল, এই বিষয়ে জানান চিকিৎসারত ডাক্তাররা এবং রোগী ও রোগীর বাড়ির লোক। জানান এই হসপিটাল থেকে কতটা পরিষেবা তারা পেয়েছেন এবং এই মুহূর্তে রোগী কেমন আছেন সেই বিষয়ে। জড়িত আমরা নিউরোসার্জারি ডিপার্টমেন্টে কাজ করি। আমরা উনি হিরণময় বাবু ৫৭ বছর বয়সী আমাদের পেশেন্ট নোন। উনি সুগার এবং প্রেশার দুটোই ছিল অনেক বছর থেকে। হিরণময় মুখার্জি ৫৭ বছর বয়সী, সুগার প্রেশার দুটোই ছিল, কিন্তু নিয়মিতভাবে ওষুধ খেতেন না। তো বলতে পারেন আনকন্ট্রোলড সুগার আর প্রেশার দুটোই ছিল। তো ওনার এক বছর আগে একটা ট্রমার হিস্ট্রি, মাথায় কিছু একটা লেগেছিল, বাট সেরকম ওনার কোনো কমপ্লেন ছিল না, কোনো সমস্যা হয়নি। বাট লাস্ট ১ মাস আগে থেকে ওনার একটু করে মাথা ধরে থাকতো, মাথা ব্যথা হতো, যেটা লাস্ট রবিবার ১৭ তারিখ থেকে মাথা ব্যথাটা খুব সিভিয়ারলি বেড়ে যায়। তার সাথে সাথে দুবার বমিও হয়। তো উনি সঙ্গে সঙ্গে স্থানীয় নার্সিংহোম বা কোথাও গিয়ে একটা সিটি স্ক্যানও করান। তো সেখান থেকে ওনাকে এই সঙ্গে সঙ্গে জিমসে মানে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়। তো আমরা সেখানে ডায়াগনোস করি ওনার একটা সাবডুরাল হেমারেজ হয়েছে। সাবডুরাল হেমারেজ বলতে গেলে ব্রেনে একটা স্ট্রোকই। ওনার একটা স্ট্রোকেরও হিস্ট্রি আছে ২০১২ সালে, সেটার কোনো সেরকম আমাদের কাছে ডকুমেন্টেশন নেই। বাট এখন একটা রিসেন্ট নতুন করে ব্রেনের মধ্যে রক্ত জমে গেছে। তো সেটা দেখার পর সাথে সাথেই আর ওনার সিভিয়ারলি মাথা ব্যথা করছিল, মানে মাথা ব্যথায় উঠতেও পারছিলেন না। তো সেই সিটি স্ক্যান দেখার পরে আমরা সঙ্গে সঙ্গেই অপারেশনের প্ল্যান করা হয়। ২১ তারিখে উনি ভর্তি হন, সমস্ত ব্লাড ইনভেস্টিগেশন করে অ্যানাস্থেসিয়া ফিট নিয়ে সঙ্গে সঙ্গে ২২ তারিখেই আমাদের ওটি করা হয়, ক্রেনিওটমি। মানে একটা মাথার যে বোনস আছে, মানে হাড় আছে, সেটা একটা অংশ কেটে, বিশেষ করে আমাদের এখানে হচ্ছে ফ্রন্টো টেম্পোরাল ক্রেনিওটমি। তো এই জায়গাটায় কেটে আমরা ভেতরে যেটা রক্তটা জমাট বেঁধে আছে সেটা সঙ্গে সঙ্গে আমরা ইভাকুয়েট করি, মানে বের করে দিই। তারপরে আবার মাথার হাড়টা যেই জায়গায় ছিল সেটা বসিয়ে দিই। বসানোর পরে উনি খুব তাড়াতাড়ি রিকভার করেছেন। এটা খুবই লাইফ থ্রেটেনিং ইস্যু ছিল, যদি সঙ্গে সঙ্গে অপারেশন না করা যেত যে কোনো মুহূর্তে কিছুও হতে পারতো। বাট হয়নি, খুব তাড়াতাড়ি অপারেশন হয়েছে। আর খুবই এই জিমসের খুব ভালোভাবে অপারেশন কন্ডাক্ট হওয়ার পরে উনি দেখুন আজকে ২৫ তারিখ, উনি এখন ডিসচার্জেবল সবকিছু। অ্যান্ড দ্য অপারেশন হ্যাজ বিন ডান বাই ডক্টর চিরন্তন ব্যানার্জি, যিনি নিউরোসার্জন আমাদের এখানে। ওভারঅল উনাকে একদিন অপারেশনের পরে আইসিইউতে রাখা হয়েছিল অবজারভেশনের জন্য। জয় মুখার্জি। কে ভর্তি হয়েছিল? আমার বাবা ভর্তি হয়েছিল। তো আমার বাবা অনেক বছর আগে একটা গাড়িতে লেগেছিল, সেটা আমরা সেরকমভাবে গুরুত্ব দিইনি। একবার স্ট্রোক হয়েছিল, সেটাও গুরুত্ব দিইনি। বাড়ি থেকে পড়েও গেছিল ৬ মাস আগে, সেটাও আমরা গুরুত্ব দিইনি। তো বিগত ১ মাস ধরে বাপির প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, কপাল টিপটিপ করছিল। লোকাল ডক্টর দেখিয়েছিল, তাতে কোনো কাজ হয়নি। তো সামনের রবিবার থেকে ওনার আরও বেশি ওটা বেড়েছিল, কপাল যন্ত্রণা, মাথা যন্ত্রণা। তো আমরা সাথে সাথে লোকাল নার্সিংহোমে নিয়ে যাই, কিন্তু ওনারা কিছু করতে পারেনি। তো যেহেতু আমাদের এখানে চেনাশোনা আছে, কমলেশ স্যার অনেক হেল্প করেছে আমাদের, মানে প্রত্যেকটা মুহূর্তে উনি আমাদের খোঁজ নিয়েছেন, হেল্প করেছে। আমরা বৃহস্পতিবার দিন এখানে সন্ধ্যেবেলা অ্যাডমিট করি, তখন পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল। অলরেডি ২ থেকে ৩ বার উনি বমি করেছিল। তো ওই দিন, তার পরের দিন শুক্রবার দিনই সঙ্গে সঙ্গে ওটি হয়ে যায়। যে ডক্টর ওটি করেছে খুবই ভালো। ইভেন আমরা এটা ভাবতে পারিনি যে উনি এত তাড়াতাড়ি সুস্থ হবে, জ্ঞান ফিরবে। মানে আমরা ভাবতে পারিনি। ওই দিন রাতে জ্ঞান ফিরে গেছে, তারপরের দিন থেকে মানে খুবই স্বাভাবিকভাবে কথা বলছে, যেটা আমাদের মানে ধারণার বাইরে ছিল। তো এই বজবজের জিমস হসপিটালে আমরা যথেষ্ট ভালো ট্রিটমেন্ট পেয়েছি এবং ভালো একটা মানে ফেসিলিটি, সমস্ত মেডিকেল বা স্টাফদের থেকে ভালো ব্যবহার পেয়েছি এবং সবাই খুব হেল্প করেছে।
কখনো ভাবতে পেরেছিলেন যে গ্রামাঞ্চলে এরকম একটা হাসপাতালে এই সুযোগ সুবিধা পাওয়া যাবে বা যায়? না, আমার বাড়ির পাশে 10 মিনিট দূরত্বে এই সুবিধা মানে এটা ভাবার বাইরে ছিল, বাট এটাই এসে যখন নিজের বাবাকে দিয়ে মানে সত্যি মানে সবাইকেই বলবো যে আসতে। কত টাকা খরচা হলো এখন পর্যন্ত? কিছু খরচা হয়নি, সবই স্বাস্থ্য কার্ডে হয়েছে। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি আমার বাবা সুস্থ হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো, বা ভবিষ্যতে যখনই কোনো অসুবিধা হবে। আপনি আপনার পরিচিতদের আপনার মাধ্যমে এখানে চিকিৎসা করাতে আসার জন্য বলবেন কি? অবশ্যই, কারণ আমি নিজে হেল্পফুল হয়েছি, তো বাকি কাউকে হেল্পফুল করার জন্য তো অবশ্যই বলবো। এই পৌরসভা 10 নম্বর ওয়ার্ড। কি সমস্যা হচ্ছিল আপনার? সমস্যা হচ্ছে আমার বালিপাথরে কারবার করি তো কিরম ভাবে কি চোট হচ্ছে ঠিক বোঝা যায় না। মানে ধরুন ডালা খুলতে কি ডালা খোলা আছে সাইডে যাচ্ছি, তারপরে 1 মাস হলো ওই কপালটা ধরছে আর মাথা ঠিক ঠিক করে। তারপরে আমি পার্থ চ্যাটার্জির কাছে ওষুধ তো ডাক্তার দেখাতাম, তারপরে এবার দেখানো হয়নি। তারপরে যেমন টুকটাক করতে হবে, তারপরে আমি ছেলেরাই আরতিতে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে ওই আপনার এই করেছিল সিটি স্ক্যান করেছিল। তারপর এখানে মাননীয় কমল সিং বড়দা আমাদের খুব কাছেরই লোক, ওনার আমার এক সাথে আছে জামাইবাবু সুব্রত, উনি সব তাড়াতাড়ি করে ব্যবস্থা করে এখানে করে দিয়েছে। এখন কেমন আছেন? এখন ভালো আছে। এখন আর ব্যথা বা অন্য কোনো সমস্যা কিছু আছে? না না সেরকম কিছু নেই। আজকে নর্মাল খাবার দিয়েছিল? হ্যাঁ, খাওয়াটাও ঠিক আছে। এখন আপনি এখন হাঁটাচলা করতে পারছেন? না এখনো তো হাঁটে চলা করে তো শরীর ফিটনেস। আপনার বয়স কত হতে পারে? 57। ট্রিটমেন্ট পেয়ে আপনি কতটা মানে এই যে পরিষেবা, মানে আপনি বাড়ির কাছাকাছি থেকে এইরকম পরিষেবা পেলেন, কিভাবে দেখছেন? ভালো তো, এমনিটা তো আমার খুব জানা কাছাকাছি ছবি, হ্যাঁ কাছেই বাড়ি। মানে আপনি শুনলেন তো ডাক্তারবাবু বললো এই ধরনের চিকিৎসা সাধারণত খুব না। একটা পাওয়া যায় না, বিরল চিকিৎসা। সেখানে আপনি আপনার তাড়াতাড়ি বাড়ি করে যথেষ্ট আইসিউতে মানে হেল্প করেছে যারা ডাক্তারবাবু কি নার্স, আজকেও খাবার টাবার চেঞ্জ জল টল সঙ্গে সঙ্গে সবই স্বাস্থ্যসাথী কার্ডেই আপনার তো সমস্ত হ্যাঁ, ট্রিটমেন্ট আছে, স্বাস্থ্যসাথী অর্থাৎ কোনো পয়সাও আপনার লাগেনি। না